চিত্রশিল্পী তাহসান যাকে বিয়ে করছেন রোজা, আমরা জানতে পেরেছি তার সাথে আপনি লিভ ইন রিলেশনশিপে ছিলেন। তো এই ব্যাপারটা কতটুকু সত্য? যেটা শুনেছেন মানে কিছু রটে তো কিছু বটে। আমাকে তো ভাই 9 বছরের টাকা দিয়ে চলে গেছে। আর বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। একবার কি খবর ভাই সাহেবেরা? খুব তো দিলেন তাহসানের বিয়ে নিয়ে পোস্ট। এখন নাকি তাহসানের বউয়ের এক্সের অডিও কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে। অনেকগুলো বিষয় উঠে এসেছে এই সাক্ষাৎকারে। তাদের নাকি 9 বছরের রিলেশনশিপ ছিল, অর্থাৎ তাহসানের যে বউ, নতুন বউ আর কি, রোজা আহমেদ, তার সাথে একটা ছেলের 9 বছর প্লাস রিলেশন ছিল এবং 3-4 মাস আগেই ব্রেকআপ হয় এবং সেখান থেকেই তাহসানের সাথে পরিচয় এবং বিয়েতে গিয়ে পৌঁছেছে বিষয়টা। এবং উনি অনেকগুলো দাবি ক্লেম করেছেন যে এই 9 বছর একসাথে থাকতে গিয়ে, অর্থাৎ লিভ ইন রিলেশনশিপ, মডার্ন সেলিব্রিটিদের ভাষায় যাদেরকে বলে বিয়ে ছাড়া এক খাটের উপর থাকা। তো লিভ ইন রিলেশনশিপে একসাথে একটা মানুষ 9 বছর একসাথে থাকলে তার প্রতি অনেক কিছু ইনভেস্ট করতে হয়। তো উনি জানিয়েছেন যে ওনার কাছে অসংখ্য টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা দিয়ে আজকে এই পর্যন্ত রোজা আহমেদ আসতে পেরেছেন এবং তাকে ছেঁকা দিয়ে চলে গেছে। তো আমি তাহসানকে নিয়ে খুব একটা পোস্ট দিই এবং এই যে সাক্ষাৎকারটা আসছে এই পর্যন্ত এটা ভেরিফাইড সাক্ষাৎকার না। এখনও পর্যন্ত মানে রোজা আহমেদের পক্ষ হতে কোনো ধরনের কাউন্টার করা হয়নি, অর্থাৎ এই সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তারপরে এইটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি বেশি, কারণ সেলিব্রিটিদের এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটতেছে। বিয়ে হয়, এক্স বাইর হয়। তো রিপন আহমেদ ভাইয়ের যদি ভাষায় বলি যে আই এম রিপন ভিডিওর ভাষায় বলি যে টাকা দিয়ে বিছানা কেনা যায়, দামি বিছানা কেনা যায়, কিন্তু ঘুম না। তো সেলিব্রিটি হইলে সুন্দরী বউ পাওয়া যায় কিন্তু ভালো চরিত্রের বউ পাওয়া যায় না, বিষয়টা একদমই এরকম। এছাড়া এই যে রোজা আহমেদের যে প্রাক্তন প্রেমিক অনেকগুলো বিষয়ে ক্লেম করেছেন যে ওনার নামই নাকি চেঞ্জ করে ফেলছে। আগে নাকি উম্মে হাবিবা রোজা নাম ছিল, এখন নাম রাখছে রোজা আহমেদ। এছাড়া উনি ক্লেম করতেছে যে রোজা আহমেদ ক্লেম করে যে উনি নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে কসমেটিক্স কি নিয়ে জানি বিষয়ে পড়াশোনা করতেছেন। তো উনি স্পষ্ট বলেছেন যে নিউ ইয়র্কের এই ইউনিভার্সিটিতে এই নিয়ে কোনো সাবজেক্টই নাই এবং রোজা আহমেদ বাংলাদেশের এইচএসসি পাশ করা একজন ছাত্রী, সেই হিসাবে ওই ইউনিভার্সিটিতে পড়ার মতো যোগ্যতাটাও তার নাই। তো এই যে বিষয়গুলো নতুন করে সামনে চলে আসতেছে এবং দেখা যাক সামনে কী হতে পারে এবং এটার যখন ইনকাউন্টার আসবে, অর্থাৎ প্রতিক্রিয়া আসবে, তখন আমরা সত্য বিষয়টা জানতে পারবো। আপাতত এইটুকুই, আপনারা দেখতে নিতে পারেন। অডিওটা বিডি ক্রিপ টাইমের ফেসবুক পেজে আছে অলরেডি। আমি কিছু অংশ আপনাদের সামনে শোনাচ্ছি, শুনুন। শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না। আপনি ব্যথিত কিনা? আমি এটার জন্য একদমই ব্যথিত না, বিকজ অফ হচ্ছে আমি এই জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন, আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেকের জন্যই ছিল সেই রিজনটা। হ্যাঁ, তো আমার রিলেশনশিপ ব্রেকের জন্যই সেই রিজনটা ছিল তার। তো এই হলো সেলিব্রিটিদের ব্যাপার স্যাপার, এগুলোকে আইডল মনে করবেন না। এই নিয়ে বাংলাদেশে যে লাফালাফি চলতেছে আমার গাটা শিরশির করতেছে খালি। কি আর করব, বলার মতো কিচ্ছু নাই। এটাই বাস্তব। আই লাভ ইউ।